সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এই পর্বে আলোচনা করব সাম x2my2 এবং সাম x2py2 নিয়ে। অর্থাৎ শুনতে খুব একটা জটিল মনে হচ্ছে, তাই না ভাইয়া? আসলে এটি আমাদের অনেক সময় প্রয়োজন হয়। আমি এটা সবগুলো মুছে দিচ্ছি এবং আপনাকে প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। সাম x2my2, এমতে যদি আমরা মাইনাস মনে করি, তাহলে x2 হচ্ছে 10-এর উপর স্কোয়ার। যদি আমরা এটাকে অর্থাৎ ই থ্রি হচ্ছে 10, তাহলে 10-এর উপর স্কোয়ার থেকে বাদ যাবে 1-এর উপর স্কোয়ার, অর্থাৎ যেটাকে আমরা ইকুয়াল টু কি লিখব, সাম SUM, সাম x2my2 x2my2 এবং ব্র্যাকেটের মধ্যে দিতে হবে আমাকে এই সেল দুইটা। প্রথম সেল এইটা, কমা, দ্বিতীয় সেল হচ্ছে আমি একটু ব্র্যাকেট অর্থাৎ আপ অ্যারো দিয়ে নিয়ে যাচ্ছি, F3, E3 এবং F3, এই দুটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেব। তাহলে দেখেন 99। তাহলে 10-এর উপর স্কোয়ার, 10-এর উপর স্কোয়ার অর্থাৎ সাবস্ক্রিপশন যেটাকে বলা হয়, অর্থাৎ 10-এর উপর স্কোয়ার। তাহলে 10 100, 100 থেকে 1-এর উপর স্কোয়ার মানে 1, 100 থেকে 1 বাদ দিলে 99। ঠিক এটাকে যদি আমরা এরকম ড্রাগ করে ছেড়ে দিই, তাহলে দেখেন এভাবে কিন্তু চলে আসছে। 9 নং 81, তার থেকে 4 বাদ 77, 8 8 64, তার থেকে 3 থেকে 9 বাদ 55, এভাবে চলবে। ঠিক আর একটা আছে যেটাকে আমরা ব্যবহার করব, ইকুয়াল টু সাম x2py2 এবং ব্র্যাকেট ক্লোজ করার পর আমাকে এখানে এই 10 হচ্ছে i3 এবং কমা দিয়ে তারপরে হচ্ছে i এর পর j3তে আমি যাব একটু নিচে, ক্লিক করার পর কিবোর্ডের আপ অ্যারো দিয়ে j3 দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এন্টার করব। দেখেন এখানে কিন্তু প্লাস হয়েছে। তো সুবিধার জন্য, মানে মনে রাখার জন্য আমাদেরকে এভাবেই জেনে রাখতে হবে, ইকুয়াল টু সাম x2py2 হচ্ছে প্লাসের ক্ষেত্রে আর x2my2 হচ্ছে মাইনাসের ক্ষেত্রে। এমটাকে মাইনাস মনে করব এবং পিটাকে প্লাস মনে করব, তাহলে কিন্তু রেজাল্টটা হয়ে যাবে। তো আপনাদের এটা অনেক সময় প্রয়োজন হবে এবং এটাকে ড্রাগ করে ছেড়ে দিই, দেখেন সবগুলো হয়েছে কিনা। এরকম অনেক ক্ষেত্রে আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন। তা আশা করি আপনাদের উপকারে আসবে এবং জানতে পারলে এবং শিখতে যদি পারেন বা শিখেছেন, এরকম আমাকে একটু মেসেজ দিয়ে জানাবেন, তাহলে আমি উৎসুক হব আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার জন্য। এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে জানালে আমি সেই ধরনের ভিডিও দিতে চেষ্টা করব। তা আপনাদের জানা সফল এবং সার্থক হোক এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।